হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাত্রি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। যদিও এই ব্লগটা আমার আগের ব্লগের কন্টিনিউয়েশন। তোমরা আগের ব্লগে দেখেছো আমি আমার দাদার সাথে বর্ধমান ঘুরতে এসেছি এবং আজকে আমরা ভোর ভোর উঠে প্ল্যান করেছি সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তাই সকাল সকাল পুজোর সাথে একটু গুড মর্নিং করে আর একটু খেলাধুলা করে আমরা রেডি হতে গেছি। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বর্ধমানের দেবী সর্বমঙ্গলা মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। দেবী সর্বমঙ্গলার এই নবরত্ন মন্দিরটির নির্মাণ সম্বন্ধে দ্বিমত থাকলেও এই মন্দিরটি যে বর্ধমানের রাজ পরিবারের জমিদার কীর্তিচাঁদের কীর্তি তার বহু প্রমাণ কিন্তু আছে। আমরা এখন সর্বমঙ্গলা মন্দিরে এসেছি। এখানে কোনো বইতে চলছে না? হ্যাঁ, বইতে চলছে, বিয়ে চলছে, বইতেই চলছে। আমরা যখন এই মন্দিরে গিয়েছিলাম তখন প্রায় 7-8টা মতন পইতে মণ্ডপে মণ্ডপে চলছিল। তো আমরা সেগুলো ঘুরে দেখছিলাম এবং তারপরে ভিড় কাটিয়ে মা সর্বমঙ্গলা মন্দিরে আমরা পুজো দিলাম। এই মন্দিরটির গর্ভগৃহে যেটির পূজা হয় সেটি হলো অষ্টদশভুজার কালো কোষ্ঠীর পাথরের মূর্তি। এই শিলাটি কত বছর পুরনো তা জানতে না পারা গেলেও এটি 350 বছর আগে বর্ধমান শহরের উত্তরে বিভিন্ন জাতির বসবাস ছিল এবং তারাই এই পাথরটি জলাশয় থেকে মাছ ধরতে গিয়ে উদ্ধার করে এবং এই পাথরটির অর্থ না বুঝতে পেরে তারা বিভিন্ন কাজে ব্যবহার করতে থাকে, যেমন ঝিনুক, গুঙ্গুলি এবং ইত্যাদি থেতো করতে। এবং ঘটনাচক্রে শামুক, গুগুলির খোসার সাথে এই পাথরটিও চুন ভাটায় চলে যায় এবং অন্যান্যগুলির সাথে এটিও আগুনে পুড়ে যায়। ঠিক সেদিন রাত্রেই জমিদার কীর্তিচাঁদ স্বপ্নাদেশ পাই এই দেবীর মূর্তি অবহেলায় পড়ে থাকে এবং প্রতিষ্ঠা করার। এই যে যেমন আমরা দেখতে পাচ্ছি মা সর্বমঙ্গলা মায়ের আবির্ভাবের পুরো গল্পটি ছবির মধ্যেই ব্যক্ত করা রয়েছে, যেমন জেলে মাছ ধরতে গিয়ে পাথর খুঁজে পাওয়া, ঠিক এরকমভাবে প্রত্যেকটা গল্প ছবির মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই ভিডিওটা করে দিতে আমার বৌদি আমায় সাহায্য করছিল, কারণ আমি পুজোকে নিয়ে একটু ঘুরছিলাম, সে কারণে বৌদি আমার জন্য ভিডিওটা বানিয়ে দিচ্ছিল ব্লগের জন্য। এরপরে কিছুক্ষণ মন্দিরে ঘোরাফেরা করলাম এবং কিছু ফটো টটো তুলে আমরা বাড়ির দিকে আবার রওনা দিয়েছি। তবে এই মন্দির চত্বরটি এতটাই সুন্দরভাবে সাজানো যে ঘুরতেও ভীষণ আনন্দ হচ্ছিল। তারপরে আমরা আবার একটা টোটো করে চলে গিয়েছিলাম বাড়ির দিকে, কারণ আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আজ আমরা বিকেলে আমি আর দাদা মিলে ট্রেনে করে বাড়ি ফিরে যাব। সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াও আছে, রেডি হওয়াও আছে, রেস্ট করাও আছে, তাই আমরা বাড়িতে ফিরে গিয়েছিলাম। বাড়ি ফিরে কিছুক্ষণ পুজো সোনাকে একটু খেলাধুলা করে তাকে বাই বাই করতে মন না চাইলেও বাই বাই করতে হয়েছিল। এরপর আমরা সবাইকে বাই বাই করে চলে গিয়েছিলাম বাস ধরতে। বাসে করে আমরা স্টেশন যাব, তারপরে ট্রেনে করে বাড়ি। এখানে কিছু রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম চলছিল টিভিতে বড় স্ক্রিনে এবং আমরা অপেক্ষা করছিলাম বাসের জন্য। কিছুক্ষণের মধ্যেই বাস এলো এবং বাসে চড়ে বর্ধমান স্টেশন। এই যে এখানে দাদা লাইন দিয়ে টিকিট কাটছিল, তারপরে আমাদের মনে পড়লো বর্ধমানে এসে আমরা বর্ধমানের স্পেশাল খাবার নিয়ে যাব না, তা তো হয় না। তাই আমরা একটা দোকানে গিয়ে বর্ধমানের স্পেশাল মানে মিহিদানা এবং সীতাভোগ কিনে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ট্রেন আসার জন্য। তারই মধ্যে দাদার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সুখ দুঃখের গল্প এবং গল্প করতে করতে কখন সময়টা কেটে গেল আমরা তা বুঝতেও পারিনি এবং ট্রেন চলে এসেছিল। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। এই ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।